টাকাও যদি আপনি দেন শিরিক বা বেদাতের কাছে, তাহলে আপনার বয়স যদি 70 বছর হয়, 70 বছরের যত আমল করেছেন 70 বছরের একটা আমলও থাকবে না, সবগুলো শিরিকের পাপ হয়ে যাবে। হাদিস ইমাম আহমদ বিন হাম্বলের একটা গ্রন্থ কিতাবুজ জুহুদ, এই গ্রন্থের 16 এবং 17 পৃষ্ঠা খুলুন। সেখানে বড় একটা হাদিস বর্ণিত হয়েছে। একজন সাহাবী একটা পাড়া অতিক্রম করার সময় তাদের দাবি অনুযায়ী মানত করেছিল একটা মশা, যে মশার কোনো দাম নেই, আর সেই মশার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালা নারা, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। পক্ষান্তরে আরেক ব্যক্তিকে বলল তুমিও কিছু দান করো এই মূর্তিকে, এই কবরকে। তিনি বললেন লাইসা ইনদি শাইউন উকাররিবু ইলাইহি ওয়ালা উকাররিবু শাইআন ইল্লাল্লাহ, আমার কাছে কিছুই নেই যে তাকে দান করব, আর আল্লাহ ব্যতীত আমি কারো নামে মানত করতে পারবো না। অতঃপর ফাকাতালাহু ফাযারাবাহু ওয়া কাতালা উনুকাহু, ওই ব্যক্তিকে ধরে মারপিট করলো এবং হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুতরাং আপনার অর্থ কোশ্চেন কালেও অবৈধ পথে দিবেন না। যে পথটা কোরআন এবং সহিহ হাদিসের পথ, সেখানে দান করবেন। সেই সাথে মনে রাখবেন কোনটা উত্তম ক্ষেত্র। মসজিদ উত্তম ক্ষেত্র, তার চেয়ে আর একটা উত্তম ক্ষেত্র হাদিসের আলোকে বোঝা যায়, যেটা 6005 নম্বর হাদিস সহিহ বুখারীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিম ব্যক্তি ফিল জান্নাহ, জান্নাতে থাকবো এই রকম পাশাপাশি। এতিমের অভিভাবক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকবেন পাশাপাশি। ওয়া আশারা বিস সাবাবা ওয়াল বুস্তা, আল্লাহ রাসূল ইশারা করে দেখালেন এই তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল এই পাশাপাশি থাকবেন। তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি কোনো এতিম ব্যক্তিকে প্রতিপালন করি আর তাকে যদি আমি অর্থ দান করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাসূলের সাথে থাকার সুযোগ দান করবেন আমাকে। শুধু তাই নাই, এই সংশ্লিষ্ট আরেকটা হাদিস আপনাদের বলি, যে দান সংক্রান্ত বিষয় আপনাদের জানা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিম সম্পর্কে, মান জাম্মা ইয়াতীমান বাইনা মুসলিমাইন, দুইজন মুসলিমের মাঝে কোনো ব্যক্তি যদি একজন এতিমকে শরীক করে ফি তাআমিহি ওয়া শারাবিহি, খাদ্য এবং পান করাতে, হাত্তা ইস্তাগনিয়া, যতক্ষণ সে যুবক না হবে, বালেগ না হবে, ততক্ষণ যদি একজন এতিমকে, সে বাচ্চাকে যদি রেখে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য জান্নাত অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এতিমকে প্রতিপালন করার চেষ্টা করবেন, এটা উত্তম ক্ষেত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। কিন্তু বললেন না ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে, বললেন কি? তাহলে হাদিস প্রমাণ করে এতিম কতটুকু। এতিম বাচ্চাটি, যে হাদিসটা বললাম আগে 670 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে। আর একটা হাদিস শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর হৃদয় কঠোর হলে এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, কারণ আল্লাহ রাসূল বলছেন তোমার হৃদয়টি ঠান্ডা হয়ে যাবে। যেন এতিম বাচ্চাটি পুরোটাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা রহমতের টুকরা, তাকে আপনি দেন। লক্ষ্য রাখবেন যে আপনার যেখানে এতিমখানা আছে, তবে আপনি যে এতিমখানায় টাকা দান করবেন, সেই এতিমখানা একটা ছেলে পড়াশোনা করার পরে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কিন্তু আরো প্রতিষ্ঠান আপনাদের কাছে আছে। আমাদের রাজশাহী, যে রাজশাহী থেকে এসেছি, সে রাজশাহীতে 500 এতিম প্রতিপালন করি। নিঃসন্দেহে ওই এতিমখানায় একটা ছেলে তৈরি হলে ও বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আল্লাহ হলেন আরশের উপরে সমন্বিত, এই কথাই বলবে। যেহেতু আকীদা যেন পচে না যায়, এই জন্য সব প্রতিষ্ঠানে আপনার অর্থ ব্যয় করবেন না। জি, পরের প্রশ্ন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আমরা সালাফি বলেন আর আহলে হাদিস বলেন, যাই বলেন, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা এবং শিরক বেদাতকে দূর করা, আমাদের মধ্যে থেকে, পরিবার সমাজ থেকে, রাষ্ট্র থেকে দূর করা শিরক বেদাত থেকে। কিন্তু এইগুলো তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে কতটুকু কাজ চালিয়ে যাচ্ছি, এটা জানতে চাই। জি, ভাইয়ের প্রশ্ন। আমরা আহলে হাদিস বলি বা সালাফি বলি,
মূল উদ্দেশ্য সমাজ থেকে শিরিক বিদআত দূর করা। রাষ্ট্রীয়ভাবে কতটুকু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এ বাক্যের এক বাক্যে উত্তরটা দিয়ে দিই। আমাদের কাজ করতে হবে দুইটা, আমাদের দুইটা কাজ করতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা বা খেলাফত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সূরা নূর ৫৫ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন সেই কথাটির দৃষ্টিতে আমাদের দুইটি কাজ করতে হবে। সেটা হলো ঈমান আনতে হবে এবং আমলে সালেহ করতে হবে। আর এই আমলে সালেহ বলতে আমার জীবনের সর্বক্ষেত্রে যদি আমি সন্তুষ্ট হয়ে যাই আল্লাহর পক্ষ থেকে আসা বিধান অনুযায়ী আমল করে, তাহলে আল্লাহর পরবর্তী দায়িত্ব হলো ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন, যেমন ইতিপূর্বে দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার কথা পরিষ্কার, আমরা আমাদের মৌলিক কাজটি না করে আগে আল্লাহর কাজটি আমরা করতে গেছি। বর্তমান বাংলাদেশের ইসলামী দলগুলোর ট্র্যাডিশনে এটাই হয়েছে। তাওহীদ তো আমাদের মধ্যে নেই, তাওহীদ আমাদের মধ্যে নেই। আর আমরা যে আমলটা করছি শিরিক এবং বিদআত মুক্ত আমল, এবং আকীদাটাও নষ্ট আকীদা, শিরিক এবং বিদআত মুক্ত আকীদা। সুতরাং আমি বলবো আগে যদি এটা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দেওয়ার দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আমার নয়। আল্লাহ যখন সন্তুষ্ট হবেন এটা ৩ জন মানুষের উপরে দিতে পারে, এটা ৩ লক্ষ মানুষের উপরে দিতে পারে, ৩ কোটি মানুষের উপরে দিতে পারে। এই জন্য শর্ত সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটির প্রয়োজন আল্লাহর কাছে হয় না। পৃথিবীতে কোনোদিন মেজরিটি দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত বা খেলাফত প্রতিষ্ঠিত হবে অবশ্যই হকের উপরে, হক মেনে নেওয়ার মাধ্যমে। জি, পরের প্রশ্নটা বলেন। আমার নাম এইচ.এম. মাসুদ, মেধাবী শিক্ষক। এই পবিত্র কোরআনের মধ্যে আছে শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এর ব্যাখ্যা সহ চাই। জি, আগে যে উত্তরটা দিলাম এই উত্তরের সংশ্লিষ্ট প্রশ্ন এটা। সূরা শুরা 13 নম্বর আয়াত। এটা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা'a লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া ওয়াসাইনা ইব্রাহিমা মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বীনকে নবীর জন্য, নূহ আলাইহিস সালামের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল। হে মুহাম্মদ, আপনার প্রতিও সেই ওহী করা হচ্ছে যেমনটি ওহী করেছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসার প্রতি। তাহলে কয়জন নবী আসলো এখানে? 5 জন। 5 জন নবী এই আয়াতটিতে এসেছে। নাম কি? একজন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার নির্দেশ একটা, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আপনারা দিন কায়েম করবেন, এর মধ্যে দিনকে টুকরো টুকরো করবেন না। এই দিন কায়েম অর্থটা কি? একমাত্র ব্যক্তি উপমহাদেশের আবুল আল্লাহ মওদুদী রাহিমাহুল্লাহ, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন দিন কায়েম অর্থ হুকুমত কায়েম করা। ইতিপূর্বে কোন মুফাসসির বা কোন সাহাবী এই আয়াতের অর্থ করেননি যে রাষ্ট্র কায়েম করা বা হুকুমত কায়েম করা। তারা কি অর্থ করেছেন? চলুন তাফসীর ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যার 699 পৃষ্ঠা খুলুন। তিনি বলছেন যে ইত্তাফাকু ফিল ইসলাম ফিদ্দিন
তোমরা দিনটাকে সর্বক্ষেত্রে মেনে চলো, শুধু একটা ক্ষেত্রে নয়। পরের বাক্যটি আসছে লা তাতাফাররাকু ফি, এর মধ্যে আমরা অর্থ করি এর মধ্যে তোমরা মতনৈক্য সৃষ্টি করো না, না, দিনকে তোমরা টুকরো টুকরো করো না, দিনটাকে পুরো জীবনে মানতে হবে। আমরা আজকে দিনটাকে এক একজন এক এক রকম মনে করেছি। এক শ্রেণীর মানুষ মনে করেছে শুধু সালাতের নফল আদান করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধাই হলো ইসলাম। কেউ মনে করছে জোরে জিকির করাই হলো ইসলাম। কেউ মনে করছে না আস্তে জিকির করা হলো ইসলাম। কেউ মনে করছেন যে না, ইসলাম হলো ফাজাইলের মধ্যে সীমাবদ্ধ, শুধু ফজিলত বর্ণনা করে যেতে হবে, নিষিদ্ধ কর্মগুলো বলা যাবে না। কেউ মনে করছে যে আগে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, চাই ব্যালট না হলে বুলেট, এটা চাচ্ছে। এক একজন এক একটা সাইড নিয়ে কথা বলেছে না। আর আল্লাহ বলেছেন যে দিনটাকে টুকরো টুকরো করো না, তোমরা পুরো দিনটা মানো। আর এখানে দিন অর্থ হলো তাওহীদ। আপনি খুলুন তাফসির ইবনে কাসির, তাফসিরে ফাতুল কাদির, তাফসিরে কুরতুবী, সমস্ত তাফসিরে মুফাসসিরগণ একটি কথা বলেছেন, এমনকি জালালাইন পর্যন্ত এই আয়াতের কথা বলছে আয়াত তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। যদি তাওহীদ না হবে, তাওহীদটা কি জিনিস? একটা খুব সুন্দর প্রশ্ন, মৌলিক প্রশ্ন। এই প্রশ্নের জন্য 1 ঘন্টা বরাদ্দ থাকার দরকার ছিল। যেহেতু জিনিসটা বুঝেছি আমরা যে এর অর্থটা হলো হুকুমত, আর এই হুকুমত অর্থটা বলেছেন একমাত্র ব্যক্তি আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, পাকিস্তানের। আমি আর একটু খোলা বলি, সেখানে উল্লেখ করা হয়েছে এই মর্মে, যদি এই অর্থটা তাওহীদ না হয় তাহলে এই 5 জন নবীর কয়জন নবী পৃথিবীতে হুকুমত কায়েম করেছেন? নূহ আলাইহিস সালাম পারেননি তো পারেননি, মেরে শাক করে ফেলে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম পালায় বাঁচতে পারেননি, কখনো ইরাক, কখনো ইরান, কখনো সিরিয়া ঘুরেছেন শুধু দেশ দেশ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের তাড়া খেয়ে চলে গেছেন অন্য জায়গাতে, রাষ্ট্র ক্ষমতা কোথায়? ঈসা আলাইহিস সালাম তাড়া খেয়ে আল্লাহর জমিনে তার ঠাঁই হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। তাহলে কি আমি বলবো এই বড় বড় আগের 4 জন নবী এই আয়াতের হুকুম পালন করেননি? নাউজুবিল্লাহ। যে যতটুকু তাওহীদের কাজ করেছেন সে ততটুকু তার দায়িত্ব পালন করেছেন। শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা পেলেন কয় বছর? মাত্র 23 বছরের মধ্যে মাত্র 10 বছর, বাকি 13 বছরই গেছে তাওহীদের উপরে। তাহলে বোঝা গেল শুধু তাই নয়, সমস্ত নবী রাসূলদের মধ্যে কেবলমাত্র 2 জন, কে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইউসুফ আলাইহিস সালাম আর দাউদ সুলাইমান, তারা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে নিয়ে গেছিলেন, আর কোন নবী নিয়ে যাননি। আর এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে 4 জনই এই পৃথিবীতে ঠাঁই পাননি। সুতরাং আমরা এই আয়াতের অর্থ কখনো বুঝবো না হুকুমত, যেমন এই আয়াতের অর্থ করেছেন মুফতি সাহেব তার খুতবাত বইয়ের মধ্যে 320 পৃষ্ঠায় তিনি বলেছেন, দিন দरअसल हुकूमत का नाम है और शरीयत उस हुकूमत का कानून है और इबादत उस কানুন ও জাবেদা কি পায়বন্দি হয়। তিনি বলছেন দিন আসলে হুকুমতের নাম, ইসলামটা আসলে রাষ্ট্র ক্ষমতা, আর শরীয়ত হলো, ইবাদত হলো ওই হুকুমতের সংবিধানের নাম, আর ইবাদতটা হলো ওই সংবিধানের আনুগত্য করার নাম। মানে দেখেন কিভাবে তিনি বলতে চাইলেন যে মূল জিনিসটা হলো রাষ্ট্র ক্ষমতা, আর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে তা কি বলবো? শরীয়ত। আর ওই শরীয়তের আনুগত্য করলে হবে কি? ইবাদত। আপনি এক দৃষ্টিকোণে চিন্তা করেন, তাহলে যতদিন ইসলামী রাষ্ট্র না হবে, সংবিধান প্রণীত না হবে, ততদিন কি ইসলাম থাকবে? না। আর ইসলাম সংবিধান প্রণীত না হলে ইবাদত করা যাবে কি? না। এবার তিনি তাফহিমাত বইয়ের মধ্যে প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় কথা বলতে গিয়ে বলছেন, हालांकि दरअसल सलात और सियाम, हज व जाकत, जिक्र व तस्बीह उस बड़ी इबादत को तामीरात करने वाला, मुस्तैद करने वाला तामीरात है। আসলে সালাত, সিয়াম, হজ, যাকাত এইগুলো মূলত ওই বড় ইবাদত, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মাত্র। নাউজুবিল্লাহ। তাওহীদটা হলো যে যেখানে ইবাদত করবে সে যতটুকু তাওহীদ। দাড়ি,
ছোট না রেখে রাসূলের মতো বড় রাখার নামে এটা হলো তাওহীদ। টাকনোর উপরে কাপড় পরা এটা হলো তাওহীদ। ব্যবসা করছি ঘুষ না সুদ না খাওয়া এটাও তাওহীদ। চাকরি করছি ঘুষ না খাওয়া এটাও তাওহীদ। আমি সালাত আদায় করছি রাসূলের তরিকা, এটা তাওহীদ। গাড়িতে ওঠার সময় বলছি সুবহানাল্লাযী সাখারানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা তাওহীদ। বাড়িতে ঢোকার সময় বলছি আসসালামু আলাইকুম, এটাও তাওহীদ। বাড়ি থেকে বের হওয়ার সময় বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও তাওহীদ। ঘুম থেকে জাগার পর থেকে আবার পুনরায় ঘুমে যাওয়ার আগ পর্যন্ত বান্দা যত কাজ করবে শরীয়ত সমর্থিত, শরীয়ত নির্দেশিত সবগুলোই হলো তাওহীদ। সুতরাং এটা যেমন তাওহীদ, রাষ্ট্র প্রতিষ্ঠা করাও তেমনি তাওহীদ। শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই দিন কায়েম, এটা ভুল। মুসাফা করাও হলো তাওহীদ, এটা হলো তাওহীদ। আরো বিস্তারিত ব্যাখ্যা অন্যদিনে বুঝাবো। যদি আপনি একটা সেমিনার করেন যে একামতে দিন পথ পদ্ধতি, ওই সেমিনারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, এই সাবজেক্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক প্রশ্ন আছে, আমি সংক্ষেপ করলাম। বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। রমাদান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত, মাগফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শুআবুল ইমানের 3806 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে, কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রাহমাতুন ওয়া আস্তুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো, কিন্তু অন্যান্য সমস্ত সহিহ হাদিসের বিরোধী কথাটি। কিভাবে? এই হাদিসটির মধ্যে একজন রাবী আছে, নাম হলো আলী ইবনু যায়েদ ইবনু জুদান। এ একজন শিয়া ছিল। এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোন মুহাদ্দিস গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই, সকল মুহাদ্দিস। হাদিসটি বাদ। আর এর আলোকে একটা কথা বলেছি আগে যে এই 3 ভাগে ভাগ করে 3 বের করেছে, আর লাইলাতুল কদরের 9টি অক্ষর নিয়ে 3 নং 27 করে 27 রাতের কদর বানাইছে, যেটা আগে আলোচনা চলে গেছে। এই হাদিসটি জয়ী, দেখেন কতটা সহিহ হাদিস বিরোধী। সহিহ মুসলিমের 2548 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রহমা, রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না। তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয়, পুরো রমজান মাসটাই কি রহমতের মাস। আরেকটি হাদিস আপনি পাবেন, শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে যে নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। রমজান মাসের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, আহ্বানকারী বলেন, হে নেকির অভিসারী তুমি এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী তুমি থেমে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন প্রত্যেক দিন। পরে এটা 1652 নম্বর আর 1642-1643 নম্বর হাদিসে বলা হচ্ছে ইনদা ফিতরিন ওয়ালিল্লাহি উতাকাউ, প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে কোন ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। মাগফিরাত, দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে। আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন।
তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন? যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না? নিশ্চয়ই পাবে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো। সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। পুরো রমজান মাসটা রহমত, পুরো রমজানটা মাগফিরাত, পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস। জি, পরের প্রশ্ন করেন। ও জি, আর একটা প্রশ্ন করেছিলেন যে ভুলে গেছি, সেটা হলো জুমার সালাতের পূর্বে এবং পরে সুন্নাত সংক্রান্ত। জুমার পূর্বে সুন্নাতের ব্যাপারে হাদিস এসেছে আপনি যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারেন, যতক্ষণ ইমাম খুতবা শুরু না করবে। আর জুমার পরে কেবলমাত্র 4 রাকাত অথবা 2, তারপরে 4 রাকাত একসঙ্গে। আবারও ঘুরে বলি, জুমার পূর্বে নির্ধারিত কোনো সুন্নাত নেই। যখন মসজিদে যাবেন তখন থেকে নিয়ে খুতবার আগ পর্যন্ত যত সালাত আদায় করার সুযোগ পাবেন তত করবেন, অনির্ধারিত। তবে জুমার পরে মাত্র 4 রাকাত অথবা বাড়িতে পড়লে মাত্র 2 রাকাত পড়বেন, এটাই হলো সুন্নাত। আর সাহাবীর আমল, যে তিরমিজিতে আসছে আব্দুল্লাহ ইবনে উমরের আমল, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি 2 রাকাত পড়তেন, পড়ার পরে এগিয়ে এসে আবার 4 রাকাত পড়তেন। এই আমলটা করতে পারেন। উল্লেখ্য যে আপনি খুতবার পরে এসেছেন, তখন কি করবেন? আপনি সহিহ মুসলিম কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এক নাগাড়ে 287 পৃষ্ঠা। যখন খুতবা দেওয়া অবস্থায় আপনি মসজিদে ঢুকবেন, অবশ্যই 2 রাকাত পড়ে ঢুকতে হবে। আপনি সরাসরি মসজিদে গিয়ে বসতে পারবেন না, সেই অনুমোদনটা আপনার নেই। জি, আমার নাম কাউসার, আমি একজন ছাত্র। আমার মূল প্রশ্ন হচ্ছে যে কোন মুসলিম কি ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রবর্তিত কোন মতবাদ, যেমন ধর্মনিরপেক্ষতা বা গণতন্ত্র, এগুলো গ্রহণ করতে পারবে কি? কারণ আপনি একটু আগে যে বললেন যে মাওলানা মওদুদী, তো ওনার জামাত এখন দেখা যায় যে ওনারা চাইতেছেন যে গণতন্ত্রের সাহায্যে ওনারা ইসলাম প্রতিষ্ঠিত করবেন। আর মিশরের সেম যে ধর্মবান্ধা প্রতিষ্ঠিত হন, তারা দেখছে ধর্মনিরপেক্ষ মতবাদের আলাদা ইসলাম, এবং তারা দেখছে যে প্রথমে একটা করে হোক, প্রথমে ক্ষমতা যাওয়া হোক এবং পরে খিলাফা প্রতিষ্ঠিত হবে। এই একটা করে 22 স্টেপ। জি ভাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, চমৎকার প্রশ্ন। এই প্রশ্নটা সবারই হৃদয়গমন করার দরকার। কোন মুসলিম ব্যক্তি কি পাশ্চাত্যের দেওয়া মতবাদ, সে যে কোনো মতবাদই হোক, সে গণতন্ত্র হোক, ধর্মনিরপেক্ষ সেকুলারিজম হোক, ন্যাশনালিজম হোক বা কমিউনিজম হোক, আরো যত মতবাদ আছে, ডেমোক্রেসি হোক, যেটাই হোক না কেন, সেটা মানতে পারবে কিনা? আপনি আগে বিশ্বাস করুন যে ইসলামই একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র কি? ইসলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি দেখুন সূরা সফের মধ্যে আসছে 13 নম্বর আয়াত, লিউযহিরা আলাদ-দীনি কুল্লি। পৃথিবীতে যত ধর্ম দিন আছে সমস্ত দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য পাঠিয়েছিলেন। ধর্মনিরপেক্ষ একটা মতবাদ, সেকুলারিজম যাকে বলা হয়। কমিউনিজম একটা মতবাদ, একটা ধর্ম মানুষ তৈরি করেছে। ডেমোক্রেসি একটা ধর্ম। ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এটা একটা ধর্ম মানুষ তৈরি করেছে। তাহলে একজন মুসলিম ব্যক্তি কিভাবে অন্য ধর্মকে মেনে নিবে ইসলাম বাদ দিয়ে, বা ইসলামও মানবে ওইটাও মানবে? তাহলে তার চরিত্র কেমন হলো? যে না, একমাত্র তার সার্বিক জীবনে কেবলমাত্র ইসলামই মেনে চলবে, ইসলামই পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আর এর যদি পরিপূর্ণ গ্রহণ না করি, যদি ফাঁকা রেখে দিই, ওই স্থানটা হলো শয়তানের স্থান। আমি কোন স্থানে গিয়ে ইসলামের বাহিরে কোনো কাজ করব না। সে রাজনৈতিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, ব্যক্তি জীবন হোক, যে কোনো জীবনে আমি ইসলামকে মেনে চলবো, এটা মনে রাখতে হবে। যদি বিভাগ করে দিই, মসজিদের ক্ষেত্রে রাসূলের তরিকায় সালাত আদায় করলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে রাজনীতি করতে গিয়ে আমি কার্ল মার্কসের রাজনীতি করলাম, অথচ চার্লস হালেক পিটারসনের রাজনীতি করলাম, অথবা রাজনীতি করলাম মাও সেতুং এর, অথবা রাজনীতি করলাম আমি
আব্রাহাম লিঙ্কনের, অথবা রাজনীতি করলাম আমি ইউরোপে প্রতিষ্ঠিত ইহুদি খ্রিস্টানদের মতবাদের, যে কোনো মতবাদের, তাহলে আমার অবস্থা কি হবে? যে না, আল্লাহ বলছেন সূরা বাকারা 85 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আল্লাহর বিধানের এক অংশ মানবে আর এক অংশ কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এই ধরনের নীতি অবলম্বন করবে তাদের জন্য কিয়ামতে পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা ভৎসনা, এবং কিয়ামতের মাঠে কিয়ামতের দিন তাদেরকে কঠোর শাস্তির দিকে ধাবিত করা হবে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই আয়াতটি বোঝার জন্য। আমরা দুইটা জীবন কখনো পৃথক করব না। মানুষের দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, দুটা পা, দুইটা হাত, দুইটা চোখ, দুইটা কান, মাথা, কিন্তু সবগুলো মিলেই তো মানুষ। ইসলাম প্রত্যেকটি ক্ষেত্রেই চলবে, তবে তার একই বিধানের আলোকে চলবে, অনেকগুলো ক্ষেত্র হতে পারে। কিন্তু এই জিনিসটা আসলো কিভাবে? একটা ধর্মীয় জীবন, একটা বৈষয়িক জীবন। এটা ইহুদি খ্রিস্টানদের বলি, এটা শিখাইছে মূলত এই 1600 খ্রিস্টাব্দে তৈরি হওয়া পাশ্চাত্যের মতবাদ, সেটা হলো সেকুলারিজম। এই শব্দটি 1600 খ্রিস্টাব্দে শব্দ চালু হয়, কিন্তু এই প্রতিষ্ঠা হয় 1832 সালের দিকে। কিভাবে চালু হলো? প্রথম বাক্যই তাদের এটা মানুষকে বুঝা দিল, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম রাজনীতিতে প্রবেশ করার অধিকার রাখে না, এটা ঈশ্বর এবং মানুষের মধ্যে নমনম করার বিষয় মাত্র। নাউজুবিল্লাহ। এই বলিটা কোন মুসলিমের বাচ্চা এই বলিটা তার মুখে উচ্চারণ করতে পারে না, গ্রহণ করা তো দূরের কথা। যে না, ইসলাম যেমন মসজিদে চলবে তেমন সংসদেও চলবে ইসলাম। ইসলাম যেমন চলবে পারিবারিক জীবনে তেমনি চলবে সামাজিক জীবনে। সর্বত্র ইসলাম চলবে, কোন জায়গায় বাদ থাকবে না। কিন্তু দেখেন, বৃহত্তর জীবন থেকে ইসলামকে গুটিয়ে নিয়ে এসে কেবলমাত্র আমরা এখন আবদ্ধ করেছি মসজিদের চার দেওয়ালের মধ্যে, এবং বহু মানুষই এখন গিয়েছে শুধু মসজিদমুখী হয়েছি। ওরা কখনো বলে না রাজনৈতিক জীবনে ইসলাম চলবে, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এই সমস্ত কথা বলা তারা পছন্দ করে না। আমি আপনাদের বলবো, একটু বুঝিয়ে বলবো আপনাদেরকে, যে ধর্ম নিরপেক্ষ মতবাদটা কোনো মুসলিম গ্রহণ করতে পারে কিনা। দেখুন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় খুব বড় করে লেখা আছে, আপনার সিলেট লাইব্রেরিতে গিয়ে দেখবেন, পাবেন। ইনসাইক্লোপিডিয়া সেকুলারিজম, তার সংজ্ঞায় বলা হয়েছে, এ মুভমেন্ট ইন সোসাইটি ডিজেক্টেড ফ্রম অর্ডিনেন্স টু ডিসঅর্ডিনেন্স to despise human affairs, and to in the medieval period there was a strong tendency for religious person to despise human affairs and to meditate on God and the afterlife. বলতে চাচ্ছে ধর্ম নিরপেক্ষতা মতবাদ একটা সামাজিক আন্দোলন, এটা কেবল মানুষকে সকল দিক থেকে মুখ ফিরে শুধু দুনিয়ার দিকে আহ্বান করে। আর মধ্যযুগে এই মতবাদটি ধর্মীয় ব্যক্তির উপর নির্যাতন চালায়, এবং আল্লাহর উপরে যারা বিশ্বাস করে তাদেরকে তাচ্ছিল্য করে, এবং যারা আফটার লাইফ পরজীবনের প্রতি যারা আকীদা পোষণ করে তাদের উপরে ভৎসনা করে। কোন মুসলিম ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে, যে ইসলামকে বিশ্বাস করে, এবং যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, সে কখনো ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারে না। এরপরে আপনি দেখুন, জাতীয়তাবাদ সম্পর্কে একটু কথা বলি, যেহেতু গুরুত্বপূর্ণ। আপনারা কিন্তু অনেকেই মনে করেন ইসলাম মুসলিম হওয়ার পরেও এই সমস্ত মতবাদকে গ্রহণ করা যায়, যে না। ন্যাশনালিজমের উপাদান হলো 6টি। একটা হলো বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য। এই 6টি উপাদান নিয়ে গঠিত হয়েছে জাতীয়তাবাদ। আর এর জন্ম হয়েছে 1789 খ্রিস্টাব্দে ইউরোপে। খ্রিস্টানরা করেছে এটা। এখান থেকে ধর্মকে উৎখাত করেছে। কোন মুসলিম ব্যক্তি জাতীয়তাবাদকে গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। সেকুলারিজম তো পারে না। কমিউনিজম সম্পর্কে, কার্ল মার্কস সম্পর্কে আপনার জানা উচিত, মাও সেতুং, এঙ্গেলস সম্পর্কে জানা উচিত। কার্ল মার্কস বলতে চেয়েছে যে ইট ইজ নট রিলিজন দ্যাট কেপ্ট ম্যান, বাট ম্যান হু ক্রিয়েটস রিলিজন। ইট ইজ দ্য আফিম, দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। কার্ল মার্কস বলতে চাচ্ছে মানুষ ধর্মকে তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি।
1387 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং সূরা রোম 30 নম্বর আয়াতটি খুলুন, আল্লাহ ফিতরাতের উপরে প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন। রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ব্যক্তিকে ধর্মের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন, মায়ের গর্ভ থেকে তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহও বললেন। আর কার্ল মার্কস বলেছে যে ধর্ম মানুষকে সৃষ্টি করেছে, মানে মানুষ ধর্মকে সৃষ্টি করেছে, মানুষ ধর্মকে সৃষ্টি করেছে, নাউজুবিল্লাহ। অথচ ইসলাম বলেছে ধর্ম মানুষকে সৃষ্টি করেছে। এরপরে বলছে রিলিজন ইজ দ্য গ্রোন অফ দ্য ডাউন ফ্রোডেন ক্রিস্টার। আসলে ধর্মটা বর্তমান বিশ্বের জন্য মূর্ত আর্তনাদ মাত্র, ধর্মের কারণে মানুষ অতিষ্ঠ। সুতরাং দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। সুতরাং আল্লাহর ধারণা যে মানুষের হৃদয়ে আছে, ঈশ্বরের ধারণা, সেই ধারণাটা মানুষের বুক থেকে বের করে নাও। ইট ইজ দ্য আফিম, এটা হলো একটা নিশার মতো, আফিমের মতো, নাউজুবিল্লাহ। এঙ্গেলস বলতে আরো এগিয়ে বলছে, দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন ইজ এ লাই টু ফেথ অফ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস ধর্মের এই প্রথম বাক্যটি মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বললেন না? আমরা প্রথমে কি বলি? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলি না? এঙ্গেলস বলতে আরো এগিয়ে গিয়ে একজন ব্যক্তি কিভাবে কমিউনিস্ট সাজতে পারে, একজন ব্যক্তি কিভাবে এই নীতি গ্রহণ করতে পারে। আর যদি বলেন ডেমোক্রেসির কথা, এর জন্মই হলো 1861 সালে। আপনি কোন ডিকশনারি কোথাও খুঁজে দেখবেন না ডেমোক্রেসি শব্দটি এক জায়গায় যোগ করা হয়েছে 1861 সালের পর আগে। পরে করা হলো আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি করলেন। আর আজকে বলছি গণতন্ত্রের মূর্ত পবিত্র উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাউজুবিল্লাহ। কোথায় উমরে ফারুক, কোথায় আব্রাহাম লিঙ্কন? আমরা আজকে বলছি ইসলামী গণতন্ত্র। কত বড় ব্যাকুব আর কত বড় অশিক্ষিত হলে কথাটি বলতে পারে ইসলামী গণতন্ত্র, এটা বলতে পারে ইসলামী গণতন্ত্র সম্পূর্ণ। আবার কেউ কেউ আর্টিকেল লিখেছেন ইসলামে গণতন্ত্র, নাউজুবিল্লাহ। ইসলামে গণতন্ত্র থাকে কিভাবে? গণতন্ত্র, ডেমোক্রেসি মানে মানব রচিত আইন। তাহলে এই জিনিসটা প্রশ্নই আসে না যে মানব রচিত আইন ইসলামে প্রবেশ করতে পারে। ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল এন্ড ফর দ্য পিপুল। ডেমোক্রেসি শব্দের সংজ্ঞায় আব্রাহাম লিঙ্কন দিয়ে গেলেন মানুষের জন্য, মানুষ রচিত, মানুষ মানব কল্যাণের জন্য। এটা কোশ্চিন কালে হতে পারে না। ইসলাম কখনো মানব রচিত নয়। ইসলাম কেবলমাত্র এসেছে কোথায় থেকে? আল্লাহ প্রদত্ত। গণতন্ত্র আর ইসলাম সম্পূর্ণটাই সাংঘর্ষিক। গণতন্ত্র বলে সার্বভৌম ক্ষমতার উৎস কে? জনগণ। ইসলাম বলে সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। সুতরাং গণতন্ত্র একটা পচা মতবাদ, ডাস্টবিনের মতবাদ। সেখানে ইসলামের সাথে তার কোনো তুলনা চলেই না, চলে না, চলে না। শেষ বাক্যে একটা কথা বলতে চাচ্ছি, আমি কখনো ইহুদি খ্রিস্টানদের রচিত বা সংশ্লিষ্ট প্রশ্ন করেছেন মওদুদী সাহেব, বা কোন পীর ফকিরের দেওয়া কোন মতবাদ, সে যেটাই হোক না কেন, আজকে বিভক্ত হয়েছে মুসলিমরাও ইসলামের নামেও। সেটা কি? প্রথম বিভক্ত হয়েছে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া। তারপরে বিভক্ত হয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তার আগে বিভক্ত সুফিবাদ, যেটা মারেফত, তরিকত, শরীয়ত, হাকিকত। উপমহাদেশে বিভক্ত হয়েছে চিশতিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া। এরপরে হয়েছে দেওবন্দি, বেরলভি। তারপরে কত আটরশি, ফুলতলি, মাঝভান্ডারি, তারপরে আরো যত আছে সমস্ত আকীদা। আপনাকে চিন্তা করতে হবে কোনটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল আছে। সবগুলোকেই বর্জন করতে হবে, সাবধান থাকতে হবে। আজকে যদি দেখেন ইলিয়াস সাহেবের একটা ধর্ম তৈরি করেছেন, ইলিয়াসি তাবলিগ বলা হয়। আহলে কুরআন একটা, এক একজন এক একটা তৈরি করেছেন। আমার আকীদা দেখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে মিল আছে কিনা। মাওলানা মওদুদী সাহেব তিনি তার রাসায়েল মাসাইলের 3 নম্বর খণ্ডে 220 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন 20 রাকাত তারাবির হাদিসটা অত্যধিক বিশুদ্ধ অনুবাদ করেছেন আব্দুর রহিম সাহেব, না খুলে দেখবেন সেটা। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে কোনো মিলই নাই, একটা জাল হাদিসকে বললাম হাদিসটা অত্যন্ত বিশুদ্ধ। আপনি কি মওদুদী সাহেবের কথা মানবেন? এক্ষেত্রে
প্রশ্নই আসে না। আমি মানবো কার কথা? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে নাম বলছি হানাফি, কিন্তু হানাফি মাযহাবটাকে ভাগ করতে হানাফিয়াতটাকে শেষ করে ফেলেছে। শুধু তাই নয়, এক একজন এই বাংলাদেশে 1989 সালের গণনা অনুযায়ী 2,98,000 শুধু পীরের মাজারই আছে। আজকে 2012 সাল চলছে, হয়তো 3 লক্ষ ছাড়িয়ে গেছে। সুতরাং আমি ব্যক্তি রাজনীতির নামে, বৈশ্বিকতার নামে, রাজনীতির নামে মতবাদ হোক বা ধর্মের নামে প্রতিষ্ঠিত কোন পীর ফকির খানকার দেওয়া মতবাদ হোক, কোন ইসলামী চিন্তাবিদের দেওয়া মতবাদ হোক না কেন, কোন মতবাদই ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কেবল বলে আল্লাহর প্রদত্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। আমরা এটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জি, পরের প্রশ্ন। না, 7.5 তোলা রূপ। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন যে ঈদের সময় ঈদ মোবারক বলা যাবে কিনা। যে না, ঈদ মোবারক বলা ছাড়ুন। সাহাবা কেরাম যেটা বলছেন ওইটাই বলতে হবে। একটা হাদিসের গ্রন্থ আল মুহামিলি, এই গ্রন্থের মধ্যে হাদিসটা আসছে, আলবানী হাসান বলেছেন এবং ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বাবু সুন্নাতুল ঈদাইন লি আহলিল ইসলাম, সহিহ বুখারীর এই অধ্যায়ের 2 নম্বর খণ্ডের 567 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন এই হাদিসটি যে আপনারা বলবেন কি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং তোমার পক্ষ থেকে কবুল করে নিন। এই দোয়াটি বলবেন রোডে, রাস্তায়, টিভিতে, পেপার, পত্রিকায়, রেডিওতে, বিভিন্ন চ্যানেলে যে বলা ঈদ মোবারক, এটা ছেড়ে দিতে হবে। এটা আশা করি ছেড়ে দিবেন। কুলাকুলি চলবে কেবলমাত্র সফর থেকে আগমন করলে কেউ, কিন্তু ঈদ মাঠে ঈদের দিনে কুলাকুলি পরস্পরে দেখা হলে চলবে না। এটা আরেক নতুন করে বেদাত চালু হয়েছে। আশা করি এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর যে ভাই প্রশ্ন করেছেন এই রূপ্য এবং স্বর্ণ, আমরা বর্তমান বিশ্বে দেশে চলছে স্বর্ণের হিসাব, আমরা স্বর্ণের হিসাব বলে যাই জাকাত দিব, এটাই বাস্তবতা। জি, পরের প্রশ্ন করেন।